কত পিন বললাম বলে তো? দেখো আসি স্যার, কয়টা বাজে? লেট কেন? দেখো বলছে 7 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, বলছে 11 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে, পি এর মান কত? স্যার 11 দ্বারা বিভাজ্য হলে কি বলেছিলাম? অল্টারনেটগুলোকে যোগ করব, অল্টারনেটগুলোকে যোগ করব। দেখো তো বলে দিয়েছে কোশ্চেনে যে এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমি কি করব? অল্টারনেটগুলো যোগ করব। দেখো 4 3 7, 7 8 15, তাহলে যোগ করলাম কত হলো? 15। এইদিকে যোগ করছি 5 প্লাস পি, তাহলে 5 3 8, 8 কোথায় হলো? সরি 5 পি 9, 5 9 14, 14 সাথে 21, তাহলে 21 প্লাস পি হচ্ছে। ঠিক আছে, আমি অল্টারনেটগুলোকে এইদিকে অল্টারনেটগুলোকে যোগ করলাম, এইদিকে অল্টারনেটগুলোকে যোগ করছি। 7482 যোগ করলাম, তাহলে এটা যোগ করলে কত হলো স্যার? 5 5 পিটাকে পরে যোগ করছি, 5 আর 9 হয়ে গেল স্যার 14, 14 সাথে 21, 21 প্লাস পি, তাহলে হয়ে গেল 21 প্লাস পি, 21 প্লাস পি। আমরা কি বলেছিলাম 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, যে এদের বিয়োগফলটাও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে হয় এদের বিয়োগফলকে আমরা কত করব? এদের বিয়োগফলকে হয় 0 করব, হয় 0 করব, না হলে 11 লিখব, হয় 0 লিখব না হলে 11 লিখব। দেখো তো যদি 0 লিখি তাহলে আমি পি এর মানটা বের করে দেখি কত হচ্ছে। 15 মাইনাস 21 মাইনাস পি, তাই তো? তাহলে দেখো তো 15 থেকে 21 বাদ দিলে কত হয়? -6, মাইনাস পিটা ওইদিকে গেল, তাহলে প্লাস পি হয়ে গেল, তাহলে -6 ইকুয়াল টু পি। তাহলে পি এর ভ্যালু কখনো -6 হবে? একটা ডিজিট কখনো মাইনাস হতে পারে? হবে না। তাহলে 0 দিয়ে করা যাবে না, তাহলে কত ধরতে হবে? 11 ধরতে হবে। আবার আমি 11 ধরে করব? দরকার নেই, যেটা অ্যান্সার বেরিয়েছে এর সাথে 11 যোগ করে দাও। -6 বেরিয়েছে তো পি এর ভ্যালু, মাইনাসে রাখা যাবে না, তাহলে আমি এর সাথে করে দিলাম 11 যোগ। 11 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে গেল? +5, হ্যাঁ 17, +11 আর -6 যোগ করলে 17 +5, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল স্যার? পি এর ভ্যালু হয়ে গেল +5, পি এর ভ্যালু হয়ে গেল +5। যদি 0 ধরে পজিটিভ কোনো এক অঙ্কের অ্যান্সার চলে আসতো তাহলে আমার ওটা অ্যান্সার হয়ে যেত। যেহেতু আসলো না, মাইনাসে আসলো, ওই জন্য 11 যোগ করে দিলাম। যদি 2 অঙ্কের চলে আসতো, সাপোজ ধরো অ্যান্সার চলে আসলো 15, তাহলে একটা অঙ্ক পি সমান তো 15, 2 অঙ্কের সংখ্যা হতে পারে না, তখন 11 মাইনাস করে দিতাম। তাও করতে পারতাম। এরকম করে প্লাস আছে, পি এর মান তো -6ই আসছে। হ্যাঁ পিটাকে 5 ভেবে নিচ্ছ, একই ব্যাপার, একই ব্যাপার। ঠিক আছে, সমস্যা নেই তো? কে নাই সমস্যা? নাছে? চলো পরেরটায় আসি। বলছে ফাইন্ড কে, কে কে এমনভাবে খুঁজুন যাতে করে 51032 কে এটা 7 অঙ্কের একটা সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা স্যার 12 দ্বারা বিভাজ্য মানে কি? 12 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়ে যায় আর 4 দিয়ে যায়। বাহ, 3 দিয়ে যায় আর 4 দিয়ে যায়। তাহলে স্যার আমার কাছে দুটো রাস্তা আছে, একটা 3 দিয়ে যাওয়ার রাস্তা আছে, একটা 4 দিয়ে যাওয়ার রাস্তা আছে। দেখো এখানে ডবল কে আছে, ডবল কে আছে, দুটো কে আছে। আমার কাছে রাস্তাও পড়ে আছে দুটো, একটা 3 দিয়ে একটা 4 দিয়ে। 4 দিয়ে যাওয়ার নিয়ম কি বলেছিলাম? লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে।
এবার আমি লাস্টের দুটো সংখ্যা দেখো এরকম অনেক হতে পারে। কি বলেছে আমাকে, কে এমনভাবে খুঁজুন যাতে করে, মানে কে এর ভ্যালু জানতে চেয়েছে আমাকে, মধ্য কথা কে এর ভ্যালু জানতে চেয়েছে। আচ্ছা দেখো তো স্যার 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? 3 দিয়ে যাওয়ার নিয়ম, অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে যেতে হবে, এটা 3 দিয়ে যাওয়ার নিয়ম। আর 4 দিয়ে যাওয়ার নিয়ম, লাস্টের দুটো অঙ্ককে 4 দিয়ে যেতে হবে। যদি 3 দিয়ে যায় দেখো তো, তাহলে যেখানে যেখানে 3 আছে বাদ দিয়ে দিলাম, 5 একে 6 বাদ, 3 বাদ, পড়ে থাকলো কি 2 + 2k, 2 + 2k পড়ে থাকলো। বলছে কে এর ভ্যালু এমন কিছু একটা হবে যেটা 3 দিয়ে ভাগ মিলে যায়। এবার কি কি হতে পারে কে এর ভ্যালু দেখো তো। স্যার কে এর মান যদি, বুঝতে পারলে কি করছি, স্যার আমাকে বলে দিয়েছে সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ যাবে। 12 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে যাওয়া আর 4 দিয়ে যাওয়া। 3 দিয়ে যেতে গেলে কি বলেছিলাম, অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে যেতে হবে। তাহলে যেখানে যেখানে 3 আছে বাদ, 5 একে 6, 3 বাদ হয়ে গেল। স্যার 3 একে 3, 3 বাদ হয়ে গেল। পড়ে থাকলো কি 2, এটাকে যোগ করলে কি হয় 2 + k মানে 2k। বলছে এটাকেও তাহলে 3 দিয়ে ভাগ যেতে হবে। কে এর মান এমন কিছু হবে যাতে করে 3 দিয়ে ভাগ মিলে যায়। যদি কে এর মান 0 ধরি তাহলে এটা হয়ে গেল 0, শুধু 2 পড়ে থাকবে, 3 দিয়ে ভাগ যায় না। যদি 1 ধরি দেখো তো, তাহলে 2 একে 2, 2 + 2 4, 3 দিয়ে ভাগ যায় না। যদি কে এর মান 2 ধরি, যদি কে এর মান 2 ধরি, তাহলে দেখো 2, 2 দুগুণা 4 আর 2 6 মিলে গেল। তার মানে কে এর ভ্যালু 2 ধরলে ভাগ যাবে। তার মানে একটা আমি বুঝে গেলাম স্যার কে এর ভ্যালু 2 হতে পারে। আর কি হতে পারে স্যার দেখো তো, 3 যদি ধরি, 3 দুগুণা 6, 6 আর 2 8 হবে না। 4 ধরলে 4 দুগুণা 8 আর 2 10 হবে না। 5 ধরলে দেখো 5 দুগুণা 10 আর 2 12 হবে। তার মানে 5 হতে পারে। 2 পেয়ে গেছি মানে 3 যোগ করলে পরেরটাই পেয়ে যাব। তারপরে দেখো 8, এর সঙ্গে 3 যোগ করো 8, দেখো 8 ধরলেও হবে। 8 দুগুণা 16 আর 2 18 হবে। এই কটাই তো পসিবিলিটি যে কে এর ভ্যালু হয় 2 হবে, নাহলে 5 হবে, নাহলে 8 হবে। এটাই তো। তাহলে আমি বুঝে গেলাম 3-এর যে নিয়ম, সেই নিয়ম দিয়ে বুঝে গেলাম কে এর ভ্যালু 2, 5 বা 8 হতে পারে। আমার কাছে কোশ্চেন আর একটা পড়ে আছে কি 4 দিয়েও ভাগ যাবে। দেখো তো যদি কে এর মান 2 হয়, তাহলে শেষের দুটো অঙ্ক 22 হয়ে যাবে না? কে ছিল তো, কে যদি কে এর ভ্যালু 2 হয় তাহলে এটাও 2, এটাও 2, তাহলে 22 হবে। 4 দিয়ে যাওয়ার নিয়ম কি, শেষের দুটোকে 4 দিয়ে যেতে হবে। তাহলে 22কে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 2 হবে না। যদি স্যার কে এর ভ্যালু 5 হয় তাহলে কত হয়ে গেল 55, 55কে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও হবে না। যদি কে এর ভ্যালু 8 হয় তাহলে 8 বসিয়ে দিলে হয়ে যাবে 8, 8 88, 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমি বুঝে গেলাম কে এর ভ্যালু কত হবে, 8 হবে। তাহলে কে এর ভ্যালু হবে 8, অপশন নাম্বার সি 8। বুঝলে না, বুঝোনি? পরেরটা আসি, পরেরটা আসি, চলো। কবির বুঝতে পেরেছ? বুঝে গেছ? বাহ, কবির তাহলে পড়াশোনায় মন দিয়ে দিয়েছো নাকি একটু? চলো স্যার 11 নম্বরে আসি। যদি 9 অঙ্কের সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে 7p5964q28, একটা 9 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। এটা সম্পূর্ণরূপে 88 দ্বারা বিভাজ্য হয়। 88 দ্বারা বিভাজ্য মানে কি, 8 দ্বারা আর 11 দ্বারা। 88 দিয়ে ভাগ যায়, তার মানে 8 দিয়ে যায় আর 11 দিয়ে যায়। তাহলে কিউ এর বৃহত্তম মানের জন্য p² - q এর মান কত হবে, যেখানে p এবং q প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। 1 2 3 4, 1 থেকে শুরু প্রাকৃতিক সংখ্যা। 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে প্রাকৃতিক সংখ্যা।
এটা দেওয়া আছে কোশ্চেন, বোঝা গেল? দেখো এরকম অঙ্ক আগেও করেছি। স্যার 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? শেষের 3টাকে 8 দিয়ে ভাগ যাবে। শেষের 3টা কি আছে? Q28, Q28 এটা দেওয়া আছে তো শেষের 3টা। বলেছে কিউ এর বৃহত্তম মান, তাহলে বলেছিলাম আগের দিন বৃহত্তম মান বলেছে আমি বড়টা ধরে নেব 9, আমি ধরে নিয়ে দেখবো যে 9 দিয়ে যাচ্ছে কিনা, না হলে 8 দিয়ে, না হলে 7 দিয়ে, করেছিলাম তো 8-এর ব্যাপার। তাহলে আমি কিউ এর জায়গাতে স্যার 9 লিখে দিচ্ছি, আমি ধরে নিলাম কিউ এর ভ্যালু 9। এবার দেখি আদৌ এটাকে 8 দিয়ে কি ভাগ যায় না যায় না। 8 দিয়ে যদি করতে যায়, 8 একে 8 থাকলো 1 12, 8 একে 8 থাকলো 4 48, 6 8 48, তাহলে ভাগ চলে গেল। তাহলে আমি স্পষ্ট হয়ে গেলাম কিউ এর ভ্যালু 9ই হবে। কিউ এর ভ্যালু যদি 9 হয় তাহলে আমি দেখো তো এখন তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 7 P 5 9 6 4, কিউ এর জায়গাতে 9 বসিয়ে দিলাম, 9 2 8, এটা দাঁড়ালো। এবার আমার কাছে কি পড়ে আছে স্যার? 11। আমাকে এবার কি মিলাতে হবে যে 11 দিয়েও এটাকে ভাগ যায়। দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম একটু আগে করলাম, অল্টারনেটগুলো যাবে, বা তুমি 3টা করে সংখ্যা নিতে পারো 7-এর মতো করে, তাও হবে। 7 5 12, 12 6 18, 18 9 27, 27 আর 8 35, 35 হচ্ছে, তাহলে 35 লিখে দিলাম। মাইনাস, দেখি এইদিকে কত হচ্ছে? 4 দিয়ে 6, 6 9 15, 15 প্লাস পি, 15 প্লাস পি হচ্ছে তো। তাহলে চলো তাহলে বিয়োগ করতে হবে 15 প্লাস, তাহলে এদের বিয়োগ ফলটা হয় 0 হবে, না হয় 11 হবে, যে কোনো একটা হবে, হয় 0 হবে নাহলে 11 হবে। আচ্ছা দেখো তো, যদি 0 হয়, ভালো করে বোঝো তো, যদি 0 হয় পি এর মান কত বসালে 0 হবে? 20 বসালে না? দেখো তো 20 যদি বসায় তাহলে 20 আর 15 35 হয়ে গেল, 35 মাইনাস 35 0। যদি 0 হয়, নাহলে তুমি বের করে দেখবে 20 আসবে পি এর ভ্যালু। আমি দেখেই বুঝতে পারছি এটা 20 হবে। 20 বসালে তাহলে তো 35 আর 15 আর 20 তে 35, 35 মাইনাস 35 0 হবে। তাহলে বলো তো পি এর ভ্যালু কখনো 20 হতে পারে? এক অঙ্কের হবে তো, 2 অঙ্কের কেমন করে হয় পি এর ভ্যালু? পি তো এক অঙ্কের একটা সংখ্যা, 20 তো হতে পারে না। তাহলে স্যার 0 নেওয়া যাবে না। তাহলে আমার কত ধরে করতে হবে? 11 ধরে করতে হবে। তাহলে 11 ধরে করি, বুঝতে পারলে স্যার? বুঝলে, যদি আমি 0 ধরতাম পি এর ভ্যালু 20 আসতো। 20 তো 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা নেওয়া যাবে না, তাহলে আমি এক অঙ্কের সংখ্যা, এবার আমি 11 ধরে করছি। তাহলে 35 মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস পি ইকুয়াল টু 11। 35 থেকে 15 বাদ দিলাম 20, 35 থেকে 15 বাদ দিলাম 20, 20 মাইনাস পি সমান হচ্ছে 11। তাহলে পিটা ওই দিকে নিয়ে গেলাম, 11টা দিকে নিয়ে আসলাম, তাহলে পি সমান 20 মাইনাস 11 সমান হচ্ছে 9। তাহলে পি এর ভ্যালু হয়ে গেল 9। কিউ এর ভ্যালু 9 পেয়েছি, পি এর ভ্যালু 9 পেয়ে গেলাম। আমাকে কি বের করতে দিয়েছে? পি স্কোয়ার মাইনাস কিউ। আমি দুটারই ভ্যালু পেয়ে গেছি 9 9 করে, জাস্ট এখানে মানটা বসিয়ে দিব। পি স্কোয়ার মানে কত? এদিকে করে দিলাম স্যার, তাহলে 9 এর স্কোয়ার মাইনাস 9, 81 মাইনাস 9, 72 হয়ে গেল অ্যান্সার। 72 অপশন নাম্বার এ। জল, হ্যালো, জল दीजिए। হ্যাঁ,
চলো হয়ে গেছে, পরেরটায় আসি স্যার, 12 নম্বরে আসি। বলছে নিচের কোন সংখ্যা, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা 7, 11, 13 দ্বারা বিভাজ্য? 7, 11, 13 দ্বারা বিভাজ্য। 7, 11, 13 দ্বারা বিভাজ্য। স্যার খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর মানে খুবই সুন্দর অঙ্ক স্যার, খুবই সুন্দর। ঠিক আছে স্যার, একটা দুটো সংখ্যা আছে, ভালো করে শুনবে। দুটো সংখ্যা আছে বারবার পরীক্ষাতে ওইগুলোই রিপিট করেছে। এক হচ্ছে 7, 11, 13, এটা একটা। ঠিক আছে, আর একটা হচ্ছে স্যার 3, 7, 11। এই দুটো সংখ্যা কেন জানি না পরীক্ষকের খুব পছন্দ। ঠিক আছে, 7, 11, 13 আর 3, 7, 11 দুটো খুব বারবার পরীক্ষায় এসে, বারবার পরীক্ষায় দিয়েছে। কেন দিয়েছে তারাই জানে, কিন্তু দিয়েছে। ঠিক আছে, 7, 11, 13 একটা বিশাল বড় এর পিছনে হিস্ট্রি আছে। 7, 11, 13 দেওয়ার পিছন দিকে একটা বড় হিস্ট্রি আছে, বড় কারণ আছে ম্যাথামেটিক্সের, বলছি বোঝাবো। চলো আগে অঙ্কটা করি। আচ্ছা হ্যাঁ, তার আগে একটু বলে দিই লসাগু। তো আমাকে কি করতে হবে স্যার? কোনো একটা সংখ্যা 7, 11, 13 দিয়ে ভাগ যায় মানে ওদের লসাগু দিয়ে ভাগ যাবে। 7, 11, 13 লসাগু বের করবে। তো মুখস্থ রাখবে, পরীক্ষায় যেহেতু বারবার দিয়েছে, পরীক্ষায় বারবার করার থেকে মুখস্থ রাখবে এই দুটো জিনিস। 7, 11, 13 লসাগু হয় 1001, আর 3, 7, 11 লসাগু হয় 231, মুখস্থ রাখবে। ঠিক আছে, নাহলে এমনি গুণ করতে হবে, পরীক্ষা হলে টাইম লাগবে। ডিরেক্ট মুখস্থ রাখবে, 7, 11, 13কে গুণ করলে 1001 হয়, আর হচ্ছে কি 3, 7, 21 আর 11কে গুণ করলে 231 হয়। বুঝলে? বুঝে গেলাম স্যার। বুঝলে? 11, এই দেখো, এই একটা কথা দেখো স্যার, 7, 11, 13 গুণ করছি, আমাকে লসাগু মানে কি? এটা মৌলিক সংখ্যা আছে, মানে গুণ করতে হবে, গুণ ফলটাই লসাগু হবে। আচ্ছা বলো তো স্যার, ধরুন আমি গুণ করতে দিলাম তোমাকে, 7, 11, 13 গুণ করো। 7 13 কত হয়? 91 × 11। যখনই কোনো অঙ্কে 11 পেয়ে যাবে না গুণে, 11 দিয়ে রাখার চেষ্টা করবে। 11 থাকলে গুণ করতে সুবিধা। কিভাবে সুবিধা? স্যার দেখো কত সুন্দর গুণ, যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ আছে। একক স্থানে কে আছে? এটার কে আছে? 1, লিখে দিলাম 1। এই দুটোকে যোগ করো, 9 1 10, লিখে দাও 0। হাতে কত থাকলো? 9 এর সাথে 1 যোগ করলে কত হয়? হয়ে গেল। তুমি দেখো এটাকে গুণ করছি, 3 7 21 × 11 করছি। 1 আছে 1 লিখে দিলাম, 1 আছে 1 লিখে দিলাম। 1 আর 2 যোগ করলে কত হয়? হাতে তো কেউ নাই, 2 আছে 2 লিখে দিলাম। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করো। ধরো নাও গুণ করছি 385 × 11। 5 আছে 5 লিখে দিলাম, 8 5 13, 3 লিখে দিলাম। হাতে থাকলো কত? 1। 3 8 3 আর 8 যোগ করে কত? 11। হাতে 1 ছিল, 12, 12 রয়ে গেল 2। হাতে কত থাকলো? 1। 3 এর সাথে 1 যোগ করো 4, এটা হয়ে যাবে গুণফল। তো যখনই অঙ্কে এরকম আসবে 11 যে টাইম থাকবে, 11কে রাখার চেষ্টা করবে, কাটবে না। 11 দিয়ে গুণ করতে সুবিধা হবে। বোঝা গেল? চলো ঠিক আছে। তো এটা তো এই চ্যাপ্টারের পার্ট না, চলো এখানে যেটা ছিলাম সেখানে আসি। তাহলে মাথায় রাখবে স্যার, 7 11 13 দিয়ে যদি লসাগু থাকে 1001 হয়, 3 7 11 যদি থাকে 231 হয়, মুখস্থ রাখবে। কোশ্চেন কি দিয়েছে? কোশ্চেন কি? কেন স্যার, কেন পরীক্ষক বারবার 7 11 13 দিচ্ছে? বারবার কেন? ওরা তো মূর্খ না, অন্য সংখ্যাও দিতে পারে। 7 11 13 কেন দিচ্ছে স্যার? এটা নিয়ে অনেক বড় গল্প আছে, একটু পরে আসছি, পরের অঙ্কগুলো যখন আসবো বলছি। আমি তো এটা তো শিখে গেলাম এখন যে স্যার ডিরেক্ট 7 11 13 লসাগু কত? 1001। 1001 বলেছে 4টা অপশানের মধ্যে দিয়ে কোন অপশানটা 7 দিয়েও ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়। 3টা দিয়ে ভাগ যাওয়া মানে ওদের লসাগু দিয়ে ভাগ যাওয়া। তার মানে আলটিমেট আমাকে কোশ্চেনে বলতে চাইছে 4টা অপশানের মধ্যে কোন অপশানটা 1001 দিয়ে ভাগ যায়, এটাই বলতে চেয়েছে। চলো দেখি তো। দেখো তো স্যার, এটাকে যদি ভাগ, আমি এদিক থেকে করছি, দেখো যদি আমি এটাকে করতাম ভাগ, 1001 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 1001 বসে গেল, 3 পড়ে থাকবে, ভাগ শেষ। হ্যাঁ হ্যাঁ, এ হবে, আমি বলছি এটা দিয়ে করছি। 3, তাহলে 3001 হবে। 3 বারে দিলে তো 3003 হয়ে যায়, তার মানে এটা অ্যান্সার হবে না। যদি এটাকে 1001 দিয়ে ভাগ করতাম, দেখো তো এটাকে যদি 1001 দিয়ে করি, একবারে গেল 1001, তাহলে এখান থেকে 5 থেকে একবার দিলে 4 পড়ে থাকবে, তাহলে 4001 হবে।
1001 দিয়ে তো ভাগ যাবে না, 4 বারে দিলে 4004 হয়ে যাবে, তার মানে এটাও হবে না। যদি এটাকে করতাম তাহলে 1001 2 পড়ে থাকলো 2001 হয়ে গেল, তাহলে আমি যদি দুবারে দিই 2002 হয়ে যাবে, তার মানে এটাও হবে না। এটাকে করো, দেখো ভাগ মিলে যাবে। 1001 দিয়ে ভাগ করো, 1001 দিয়ে ভাগ করো স্যার, 1001 দিয়ে ভাগ করো, 002001, একবারে করলাম 1001 হলো, কি পড়ে থাকলো 1 পড়ে থাকলো, 001 পড়ে থাকলো। দেখো আরেকবারে দিলাম 1001 হয়ে গেল, মিলে গেল, বোঝা গেল? তাহলে স্যার আমার অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? গেল স্যার। ক্লিয়ার হলো? হয়ে গেল। এবার যে কথাটা বলতে যাচ্ছি স্যার, চলো এবার একটু থিওরিটা বলে দিই, তারপরে আসছি। ভালো করে মন দিয়ে স্যার, মন দিয়ে শুনবে, মন দিয়ে একটা থিওরি শোনো। বলছে ধরে নাও এরকম সংখ্যা আছে ডবল রিপিট, ভালো করে বুঝে নাও, এ বি এরকম ডবল রিপিটেড সংখ্যা আছে, এ বি দুবার থাকতে পারে, 3 বার থাকতে পারে, এ বি মানে দুটো করে রিপিট হচ্ছে, মানে এরকম সংখ্যা ধরে নাও 5 7 5 7, বা আবার দিয়ে দিয়েছে 5 7, এরকম রিপিটেড সংখ্যা আছে দুটো করে, ঠিক আছে? তাহলে কি হয়? আচ্ছা, আমরা ছোটোবেলায়, একদম ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের এইগুলোকে ভাঙা শিখিয়েছিল না, কীভাবে ভাঙতে হয়? দেখো তো শিখিয়েছিল, থোড়াই মনে আছে, অত মনে থাকলে তো কাজই হতো। আচ্ছা স্যার, আমি ধরুন যে কোনো একটা সংখ্যা লিখছি, ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন আমি লিখলাম 385, আমি বললাম তুমি এই অঙ্কগুলোকে ভেঙে দাও। আমি বলে স্যার এটাকে ভেঙে দেখাবো? বলছে হ্যাঁ দেখাচ্ছি। বলছে আমি এটাকে লিখতে পারি এরকম 3 × 100, শতক স্থানে আছে এই জন্য × 100, প্লাস 8 × 10 প্লাস 5 × 1 লেখা যায়। এটাকে ভাঙলে তো এটাই হয়, 3 × 100 প্লাস 8 × 10 প্লাস 5 × 1। দেখো যোগ করো, 300 প্লাস 80 প্লাস 5, 385। যে কোনো সংখ্যাকে এভাবে ভাঙা যায়। ধরো 4 অঙ্কের একটা সংখ্যা আছে 7582, যদি বলে এটাকে ভেঙে দেখাও, তাহলে আমি এটাকে কি করব স্যার? 7 × 1000 স্থানে আছে, তাহলে 1000 দিয়ে গুণ, প্লাস 5 × 100 প্লাস 8 × 10 প্লাস 2, এটাই তো হবে। যদি 5 অঙ্কের থাকে তাহলে ওটা ইন্টু 10,000, তারপরেরটা ইন্টু 1000, তারপরেরটা ইন্টু 100, তারপরটা ইন্টু 10, তারপরটা ইন্টু 1, এভাবে ভাঙে তো। আচ্ছা স্যার, এইগুলোকে যদি এইভাবে ভাঙা যায়, তাহলে আমি যেটা বলছি সেটা বোঝো তো, তাহলে এটাকেও ভাঙা যাবে না? এটা একটা 4 অঙ্কের সংখ্যা, তো আমি এটাকে ভাঙতে পারবো না এরকমভাবে? a × 1000 প্লাস b × 100 প্লাস a × 10 প্লাস b, ভাঙা যাবে না? একই জিনিস তো। আমি যদি ওটাকে যেভাবে ভাঙলাম এটাকেও ভাঙলাম, ওখানে একটা সংখ্যা দেওয়া ছিল, এখানে এ বি করে দেওয়া আছে, ভাঙা যাবে? যাবে কি না? যাবে, বাহ যাবে। আচ্ছা দেখো তো স্যার, এখানে কটা এ আছে টোটালে? 1000টা এ আছে, এখানে 10টা এ আছে, তাহলে আমি বলতে পারি না 1010টা টোটাল এ আছে? তাহলে আমি লিখে দিলাম 1010টা, স্যার 1010টা এ আছে, প্লাস বি কটা আছে? 100টা বি আছে, আর একটা বি আছে, 101টা বি আছে, 101টা বি আছে তো, তাহলে স্যার 101টা বি আছে। আচ্ছা এই দুটো থেকে দেখো তো 101 কমন যাবে না? এখানে দেখো 1010, এটাকে 1010 মানে কি 101 × 10, এখানে 101, তাহলে আমি এখান থেকে এই দুটো থেকে 101 কমন টানতে পারবো? স্যার পারবো। 101 যদি কমন টেনে নিই, তাহলে 10 এ পড়ে থাকলো, দেখো এর সাথে এটা গুণ করলে 1010 হয়ে যায়, 10 এ পড়ে থাকলো প্লাস বি পড়ে থাকলো না? এইটুকুনে যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করে নাও। কারো কোনো সমস্যা এইটুকু নিয়ে?
সেকেন্ড লাইনের ব্যাপারটা বুঝতে পারলাম না যে 1000টা এ আর হচ্ছে 10টা এ যোগ হয়ে গেল। হাজার যোগ আছে এই জন্য যোগ করলাম। মানে কোনো যদি পরে প্রবলেম হবে না? না, কেন প্রবলেম হবে? কোনো এক ধরনের একটা রকম সংখ্যা রাখতে পারবে। এই যে দেখো 2828, ঠিক আছে, 2828। আমি বলছি স্যার এই যে 2 ইন্টু 1000, 2 ইন্টু 1000 প্লাস 8 ইন্টু 100। আমি দেখাতে চাইছি কত দিয়ে ভাগ যাচ্ছে। 2 ইন্টু 10 প্লাস 8, ঠিক আছে। এখানে স্যার কটা 2 আছে স্যার? 1000টা। এখানে এ ছিল, এখানে 2 আছে, 1000টা এখানে কটা আছে? 10টা। তাহলে আমি এখানে বলতে পারি, আচ্ছা আমি গুণ করে দিলাম, ডিরেক্ট গুণ করে দিলাম। 2000 কত হলো? 2000 হয়ে গেল, প্লাস গুণ করে যোগ করলে তো এটাই আসবে, এটাই আসবে স্যার। 1000টা আছে, এখানে 10টা আছে, তাহলে 1010টা, 1010টা 2 প্লাস 100টার একটা, 101টা 8। গুণ করো স্যার, 2020 প্লাস 808, তাহলে কত হচ্ছে স্যার? এখানে হয়ে যাবে 2828, হলো? আচ্ছা, বোঝা গেছে তাহলে, সমস্যা হয় না এগুলোতে। আচ্ছা, গেল। এই পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? নাই তো? নাই স্যার। দেখো ভেতরে যাই থাকুক না কেন, যেটা বলতে চাইছি, ভিতরে তোমার এর মান বি এর মান যাই হোক না কেন, একটা 1001 তো গুণ আছে বাইরে। এর ভ্যালু বি এর ভ্যালু যাই হোক না কেন, 1001 তো বাইরে গুণ থাকবে। তার মানে বুঝে গেলাম যে এই টাইপের যত সংখ্যা আছে সবাইকে 1001 বলছি 101 দিয়ে ভাগ যাবেই। ডবল রিপিটেড যত সংখ্যা আছে পৃথিবীতে সবাইকে 101 দিয়ে ভাগ যাবেই, কারণ 101 তো কমনে আছে। এর ভ্যালু বির ভ্যালু আরবিটারি যা ইচ্ছা তাই হোক না কেন, 101 দিয়ে ভাগ যাবে। তুমি যত সংখ্যা আছে, পরীক্ষাতে দিয়ে দিয়েছে এরকম 5454 দিয়ে দিয়েছে, নিচের কোন অপশন দিয়ে এটাকে ভাগ যায়, এবার একটা একটা করে ভাগ করে দেখতে গেছো। তুমি দেখে নিলে স্যার 4 অঙ্কের সংখ্যা ডবল ডবল রিপিট আছে, তার মানে 101 দিয়ে ভাগ যাবে। কেন যাবে? এই কারণে যাবে। বোঝা গেল? গেল বোঝা গেল? এই সমস্যা আছে? তোমাকে আর কি বলবো, বলার তো কিছু নাই। আসো, হ্যাঁ আসো, আর কি বলবো। এই এখনই বলবে স্যার বুঝতে পারবো না, কিছু বুঝতে পারবে না স্যার, বাড়িতে দেখে নেবে। বোঝা গেল? সমস্যা নাই তো? নাই। এটা গেল স্যার দুটোর জন্য। এবার স্যার আমি মানে 4 অঙ্কের সংখ্যার জন্য গেল, আমি 6 অঙ্কের একটা সংখ্যা নিই। তাকাও এদিকে, তাকাও। 6 অঙ্কের একটা সংখ্যা নিই, মানে 3 বার রিপিট করি, দেখি তো কি হয়। সমস্যা থাকলে ক্লিয়ার করো। এই সমস্যা আছে থাকলে ক্লিয়ার করে নাও কিন্তু এখনই। স্যার 6 অঙ্কের সংখ্যা নিচ্ছি, 6 অঙ্কের, 6 অঙ্কের নিচ্ছি। এবি 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 নিলাম, দেখি তো এটাকে কি হয়। তাকাও, এটাকে কি হয় দেখি। বলছি স্যার এটাকে যদি ভাঙতে, যদিও স্যার যদি স্যার মানে কি বলবো আচ্ছা করে দেখেন না, স্যার কি ভুলভাল করে দিলেন। 1 2 3 4 5, 5টা হবে, তাই তো হবে। যদি স্যার বি করি তাহলে বি ইন্টু 4টা শূন্য হবে, প্লাস আবার এ ইন্টু 3টা শূন্য হবে, প্লাস বি ইন্টু এর পিছনে 2টো শূন্য, প্লাস এ ইন্টু 10 প্লাস বি। এত বড়, যদিও এত বড় থাকবে না, মানে এত বড় ভাঙতে হবে না, থাকতেই পারে। দেখো আমি যদি বলি স্যার এ কটা আছে এখানে, তুমি বললে স্যার এখানে 1 লাখটা এ, একের পিছনে 5টা শূন্য মানে 1 লাখ, 1 লাখটা এ, এখানে স্যার 1000টা এ, তাহলে 1 লাখ 1000টা এ আর 10টা এ, তার মানে 1 লাখ 1010টা এ, তাই তো হলো। তাহলে আমার এর সংখ্যা কত দাঁড়ালো? 1 লাখ 1010টা, এটাই দাঁড়ালো। না বেশি হয়ে গেল, একটা শূন্য, একটা শূন্য বেশি হয়ে গেছে। এটা দাঁড়ালো 1 লাখ 1010টা এ আছে। যদি বলি স্যার বি কটা আছে, তুমি বলবে স্যার বি এখানে আছে 10,000টা, এখানে বি আছে 100টা, এখানে বি আছে একটা, মানে 10,101টা আছে। তাহলে বি এর সংখ্যা কত? এতটা এ আছে, আর বি আছে 10,101টা।
101টা বি আছে, তাই হবে? তাই হবে তো? তাই হবে কি না স্যার? দেখো তো এই দুটোতে 10101 কমন যাবে না? এই দুটোতে 10101 কমন যাবে না? তাহলে আমি এই দুটো থেকে যদি 10101 কমন টেনে নিই, তাহলে এখানে 10টা এ পড়ে থাকলো আর এখানে শুধু বি পড়ে থাকলো। ঠিক আগের মতো বলতে পারবো তাহলে যে যদি 6 অঙ্কের সংখ্যা থাকে রিপিটেড, দুটো করে রিপিট, তাহলে ওই সংখ্যাটাকে 10101 দিয়ে ভাগ যাবে। বলতে পারবো? পারবো? এই পারবো স্যার না পারবো না? বেশ, পারবো না পারবো না পারবো। স্যার বলছিলাম যে হুম, ওখানে 100 কত কমন নিতে পারতাম শুধু আমি কোথা থেকে? ওখান থেকে। আমি তো বড়টা 101 নিলে তো আবার থেকে গেল কমন কিছু। 101 যদি নিই তো আবার তো থেকেই যাচ্ছে ভিতরে। না 101 তো নিতে পারবে না, 101 এটাকে ভাঙতেই পারবে না, আসবে না। তুমি একটা সংখ্যার মিডিল থেকে দুটা শুধু কমন টেনে নেবে, তাই হয় নাকি? তার মধ্যে এখানে শূন্য আছে বলে নিতে পারলাম যে 10 থেকে গেল। এই বুঝতে পারলে স্যার? তাহলে স্যার এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ যায়। এবার তোমার মাথা খারাপ হয়ে যাবে, কি বলো তো, যে স্যার 6টা দিলেন তো তাও কষ্ট মষ্ট করে এত বড় বের করে নিলাম, 8টা যদি দিয়ে দেয় 8টার জন্য আবার শিখবো? না, এটা আমি তোমাকে দেখালাম অঙ্কের প্রসেস, এটা অঙ্ক তো বুঝতে হবে স্যার, নাহলে তো এই ডিরেক্ট সূত্রই বলে দিতে পারতাম এইভাবে এসছে। তখন বলতে স্যার কোথা থেকে আসলো, বা তুমি না পড়াচ্ছ পড়ে ছেলেপেলেকে, স্যার কোথা থেকে এসছে স্যার? কোথা থেকে এসছে জানি না, মুখস্থ কর, বলে দিয়েছি মুখস্থ কর। তাই হয় এখন। কোনটা কমনটাতে? ও যখন আমি 8টা করবো দেখছি কি হবে, দেখছি কি হবে। বুঝতে পারলে স্যার? শর্টকাট তো শিখবো, আমি তো ডিরেক্ট বলেই দিব যে কিভাবে আসছে, কিন্তু অঙ্কটা বের করা শিখে নাও, নাহলে কিন্তু সব সময় কাজে লাগবে না শর্টকাট। অঙ্ক বুঝবে তারপরে শর্টকাট শিখবে, আর নাহলে ফেঁসে যাবে। পরে যখন কাউকে পড়াবে ভবিষ্যতে বলবে ছেলেকে পড়াচ্ছ, বাবা কেমন করে হলো? বলছে তা তো জানি না, তা শিখিনি, শুধু শিখেছি হয়। দেখবে অনেক জায়গাতে অনেক আছে, অনেকেই ডিরেক্ট সূত্র কোথা থেকে আসলো জানি না, হয় বলছি করে রাখ। ব্যাপারটা হচ্ছে, এবার শোনো, আমি যখন এই দুটোকে লিখলাম, আমি যখন এটাকে কি বললাম 101 দিয়ে ভাগ যাবে, কিভাবে আসলো দেখিয়ে দিলাম। দেখো তো মাথায় কিভাবে রাখবে স্যার? এ সবসময় এর জন্য 1 আসলো, বি এর জন্য 0 আসবে, এর জন্য 1 আসলো, লাস্টেরটা হবে না, লাস্টেরটা সবসময় ফাঁকা, তাহলে 101 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এর জন্য 1, বি এর জন্য 0, এর জন্য 1, বি এর জন্য 0, এর জন্য 1, লাস্টেরটা ফাঁকা, তাহলে এটা দিয়ে ভাগ যাবে। তোমাকে 8 অঙ্কের দিয়ে দিয়েছি, এ বি এ বি এ বি এ বি, এটাকে কত দিয়ে ভাগ যায়? তুমি বললে আচ্ছা কত দিয়ে যায়? 1 0 1 0 1 0 1, এটা কাটা, এটা দিয়ে ভাগ যায়। ঠিক আছে, বোঝা গেল স্যার? পারবে তাহলে? তোমাকে দিয়ে দিল 6 অঙ্কের একটি সংখ্যা, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিয়েছে এরকম, 6 অঙ্কের একটি সংখ্যা 545454, বলছে এটাকে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 4টা অপশান দিয়ে দিয়েছে। তুমি দেখলে আচ্ছা 6 অঙ্কের সংখ্যা আছে, রিপিটেড আছে, দুটো করে রিপিট আছে, তার মানে তুমি বুঝে গেলে 10101 দিয়ে ভাগ যাবে, অপশান যেটা থাকবে 10101 ভাগ করে দেবে। বুঝে গেলে? সমস্যা নাই তো? নাই? বাহ, চলে আসি এর পরের কনসেপ্টে। এটা তাহলে ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, নাম্বারটা রিপিটেড থাকলে এই সংখ্যাতে ডিভাইডেড হবে, যে কোনো, এটাই সমস্যা, পরে আসলে মুশকিল, এগুলো সব বোঝানো হয়ে গেল। যে কোনো সংখ্যা যদি রিপিটেড থাকে, যদি 4 অঙ্কের সংখ্যা থাকে, দুটো করে রিপিট আছে, তাহলে 101 দিয়ে ভাগ যাবে। 6 অঙ্কের সংখ্যা আছে, দুটো করে রিপিট আছে, তাহলে 10101 দিয়ে ভাগ যাবে। কিভাবে? যদি 8 অঙ্কের থাকে দেখালাম, 8 অঙ্কের শুধু লাস্টেরটাকে বাদ দিয়ে দেবো, এর জন্য 1 লিখবো, বি এর জন্য 0 লিখবো, যেটা পড়ে থাকবে ওটা দিয়ে ভাগ যাবে। আচ্ছা, নেক্সট আসি
দুটো করে রিপিট থাকলে কী হয় বুঝে গেলাম। এবার যেটা আসল খেলা যেটা স্যার, দুটোর থেকে বেশি ইম্পর্টেন্ট, তিনটা করে রিপিট থাকলে কী হবে, তিনটা করে যদি রিপিট থাকে সংখ্যা তাহলে কী হবে, এটার উপরে বেশি অঙ্ক এসছে স্যার। এসছে ABC, তুমি নিশ্চিন্তে থাকো, যদি তিনটা করে রিপিট দেয় 6 অঙ্কেরই সংখ্যা দেবে, এর থেকে বড় দিবে না, ঠিক আছে। 9 অঙ্কের সংখ্যা দিয়ে বলতে অত বড় সংখ্যা দিয়ে হেফাজত করবে না কোশ্চেনকে। দেখো বলেছে এই ABC এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যায়। একই রকমভাবে আগের মতো করে ভাঙতে পারবো কিনা ভাঙতে? লাগাও তো ভাঙা লাগাও ভাঙা, কেন ভাঙতে পারবে না স্যার? এর পিছনে কত হবে? 1 লাখ। দেখিয়ে দিচ্ছি, নিয়ম তো বলেই দিব, দেখিয়ে দিচ্ছি। প্লাস বি এর পিছনে কত হবে? 10,000 প্লাস সি ইন্টু 1000 প্লাস আবার আসবে এ ইন্টু কত হবে? 100 প্লাস বি ইন্টু 10 প্লাস সি। তাহলে কটাই আছে দেখো তো? 1 লাখটাই আছে এখানে স্যার, 100টাই আছে, তাহলে 1,00,000 আছে, তাই তো? 1,0,0,1,0,1 সরি 10, 1,00,000টা এ আছে, ঠিক আছে। 1,0,0,1,0,0 3, 2, 5, হ্যাঁ 1,00,000টা এ আছে। বি কটা আছে স্যার? 10,000টা বি আছে, আর এখানে 10টা বি আছে, তাহলে 10,000 10টা বি আছে, তাই তো স্যার? বি আছে 10,000 10টা স্যার, বি আছে 10,000 10টা বি আছে, 10,000 10টা বি আছে। যদি বলে সি কটা আছে স্যার? 1000টা সি আর একটা সি, 1001টা সি আছে, 1001টা সি আছে স্যার, 1001টা সি আছে। দেখো তো 3টা থেকে 1001 কমন যাবে না? 1001 কমন যাবে তো? কমন টেন নিচ্ছি স্যার, 1,0,0,1 কমন টেনলাম, কত পড়ে থাকবে? 100 পড়ে থাকবে। 100A প্লাস এখানে স্যার 10B প্লাস সি, এটা পড়ে থাকবে, তাই পড়ে থাকবে। আমার ভিতরে কি পড়ে আছে দেখে লাভ নাই, বাইরে কি কমন গেল? 1001 কমন গেছে, তার মানে আর যাই হোক না কেন 1001 দিয়ে ভাগ যাবে। তার মানে এইরকম তিনটা করে যদি রিপিট থাকে, তিনটা করে যদি রিপিট থাকে স্যার, তাহলে 1001 দিয়ে ভাগ যাবে। তিনটা করে যদি রিপিট থাকে 1001 দিয়ে ভাগ যাবে, বোঝা গেল? কত দিয়ে ভাগ যাবে স্যার? 1,001 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এটা যদি স্যার, যদিও দরকার নেই, যদি ভাবো যে সূত্র বসাতে যাব, লাস্টের 2টা কাটা পড়ে যাবে, এর জন্য 1, বিসির জন্য 0, তাহলে 1,0,0,1 দুটো কাটা। যদি 9 অঙ্কের থাকে 1,0,0,1,0,0, তারপরে 3টা কাটা, 2টা কাটা, হ্যাঁ 2টো কাটা, মানে আবার 1 শেষ হয়ে যাবে, ঠিক আছে। অত দরকার নেই, আমার 6 অঙ্ক দিয়েই পরীক্ষা, 6 অঙ্কের বেশি আসেনি কখনো পরীক্ষা। তাহলে স্যার তিনটা করে যদি রিপিট থাকে, তিনটা করে যদি রিপিট থাকে, তাহলে 6 অঙ্কের একটা সংখ্যা তিনটা করে রিপিট আছে, তাহলে মাথায় রাখবে ওকে সব সময় 1001 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। হয়ে গেল? বুঝে গেলে? আচ্ছা, এবার দেখো তো এর উপরে আমরা কি বলতে পারবো। একটু আগে এই অঙ্কতে শিখলাম না, 7, 11, 13 লসাগু 1001, তার মানে 1001 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকে 7, 11, 13 দিয়েও ভাগ যাবে। তার মানে তিনটা করে যদি রিপিট থাকে, তাহলে এটাও বলতে পারবো 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে ভাগ যাবে, যেহেতু এটারই লসাগু তো এটা, তাই তো? 1001 দিয়ে এটাকে ভাগ যাওয়া, তার মানে 7, 11, 13 দিয়েও ভাগ যাওয়া, কারণ একটু আগে শিখলাম 7, 11, 13 লসাগু হচ্ছে 1001, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশন তো বুঝে গেলাম। আচ্ছা, 3 নাম্বার কন্ডিশন দেখো তো, এটাও বলা যায় না। এটা দেখো তো 1001 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা না? 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা তো, পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে যে 4 অঙ্কের সব থেকে, তোমাকে দিয়েছে যে নিচে এই যে এরকম দিয়ে দিয়েছে 543 বলছে এটাকে নিচের কোনটা 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, এরকমভাবে অপশন দিতে পারে। তা 1001ই তো 4 অঙ্কের সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা,
তাহলে এটাও থাকতে পারে 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে, সমস্যা আছে? নাই। তাহলে আমরা বুঝে গেলাম স্যার কি কি গল্প হতে পারে এখান থেকে। পরীক্ষায় কোশ্চেন কেমন দিবে একটু পরেই আছে, দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি আছে। ধরে নাও এরকম দিয়ে দিল 5 4 3 x 4 3 এরকম দিয়ে দিয়েছে, বা তোমাকে দিয়ে দিয়েছে x y 3। ভালো করে শুনবে, বলছে 5 4 3 x y 3 এই সংখ্যাকে 7 11 এবং 13 দিয়ে ভাগ যায়। ভালো করে শোনো, পরীক্ষায় দিয়ে দিয়েছে এই সংখ্যাটাকে 7 11 13 দিয়ে ভাগ যায়। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত, বা তোমাকে বের করতে দিয়েছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত। তোমার মাথা খারাপ হয়ে যাবে পরীক্ষা হলে যদি নিয়ম না জানো। বুঝছেন, 7 দিয়ে 11 দিয়ে, তাহলে 7-এর সূত্র বসাই, 11 সূত্র বসাই, হবে না। আর হলেও অনেক বড় হয়ে যাবে অঙ্ক। আমার মাথায় কী আসবে স্যার, 7 11 13 দিয়ে ভাগ যাচ্ছে মানে 1001 দিয়ে যাবে, 1001 দিয়ে ভাগ যাওয়া মানে 3টা করে রিপিট হবে, তাই তো? 3টা করে রিপিট হবে, 3টা করে যদি রিপিট হয় 5 4 3 হলে এটাও 5 4 3 হবে। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 5, ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 4। তাহলে 5 আর 4 যোগ করলাম, 9 অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? বুঝলে? মুছে দিলাম। চলো এবার অঙ্কে আসি। বলছি যদি 7 অঙ্কের একটা সংখ্যা 504x 5y3 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যোগফলের মানগুলির মধ্যে একটু লিখতে ভুল হয়েছে, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে হচ্ছে দেন অন অফ দ্য ভ্যালু অফ, তাহলে এক্স, দেখো বলেছে একটু বাংলাটা ট্রান্সলেট করতে বলে ঠিক করে নেবে। যদি 7 অঙ্কের একটা সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের একটি মান কত হবে। এক্স প্লাস ওয়াইয়ের অনেকগুলো মান বেরোতে পারে, তার মধ্যে একটা মান কত হবে বের করতে দিয়েছে। আচ্ছা স্যার বলেছে 504x 5y3 বলেছে এটা 11 দ্বারা বিভাজ্য, কোশ্চেনে বলে দিয়েছে এই সংখ্যাটা 504x 5y3 এটা 11 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে। আমাকে বের করতে দিয়েছে x প্লাস ওয়াইয়ের একটা ভ্যালু কত হবে বের করতে দিয়েছে। ওয়াই স্যার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখে গেছি না, অল্টারনেটগুলোকে যোগ করব, কত হবে 5 4 9, 9 5 14, 14 3 17, ঠিক আছে। আর এগুলোকে যোগ করছি অল্টারনেটগুলোকে, 2x 0 আর x প্লাস ওয়াই, তাহলে কি পড়ে থাকলো x প্লাস ওয়াই, এটা পড়ে থাকলো। তো এই দুটোর বিয়োগফলই তো করি, এই দুটোর বিয়োগফল সমান 0 বা 11, তাহলে এদের বিয়োগফল সমান 0 ধরে নিলাম। যদি 0 ধরে নিই তাহলে স্যার দেখো তো এক্স প্লাস ওয়াইটাকে ওইদিকে নিচে রাখলাম, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়ালো 17, ঠিক আছে। 6ও হতে পারে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 17 দাঁড়ালো। কেউ যদি 11 ধরে তাহলে 6ও হতে পারে। এবার আমাকে অপশান দেখতে হবে কোনটা আছে, দেখো অপশানে 17 আছে, অপশানে 17 না থেকে 6ও থাকতে পারতো, অনেকগুলো ভ্যালু হতে পারে। বলো না, 6 11 দুটো অপশান থাকবে না, না দুটো অপশান থাকে নাকি? কোশ্চেন তো দিয়েই দিয়েছে তার জন্য। দেন অন অফ দ্য ভ্যালুজ মানে অনেকগুলো ভ্যালু হবে, তার মধ্যে একটা অপশানের মধ্যে কোনটা।
মুছে দিলাম। এই দেখো স্যার, মজা দেখো স্যার, দেখো আমরা তো কি কি পড়লাম, একটা 7, 11, 13 পড়লাম, 3, 7, 11 একটু আগেই বললাম স্যার, 3, 7, 11 ফেভারিট কোশ্চেন ওদের। 3, 7, 11 লসও কত? 231, মাথায় রাখবে 231, মাথায় রাখবে, কাজে লাগবে। বলেছে যদি 5 অঙ্কের একটা সংখ্যা এত 3, 7, 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3x - 2 এর ভ্যালু কত? 3x - 2 এর ভ্যালু কত? তাহলে 3, 7, 11 দ্বারা বিভাজ্য মানে 231 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমি করব কি ভালো করে বোঝো। আমি হয় সব থেকে ছোট সংখ্যা ধরে নেব বা সব থেকে বড়টা ধরে বের করব। ভালো করে মন দিয়ে শোনো। কারো মনে হলো স্যার আমি x এর ভ্যালু দুটোকে 0 ধরে নিই, তাহলে সব থেকে ছোট ভ্যালুটা বেরিয়ে গেল। কারো মনে হলো যে না আমি x এর সব থেকে বড় ভ্যালু নিব, তাহলে দুটোকে 9, 9 ধরে নাও। যে যেটা ধরে করবে সেটাতেই হবে। যদি বড়টা ধরে করো তাহলে যেটা পড়ে থাকবে ওটা বাদ দিতে হবে, যদি ছোটটা ধরে করো তাহলে যেটা পড়ে থাকবে মাইনাস করে যোগ করতে হবে। দুটোই ধরে করে দেখাচ্ছি। ধরে নাও, দেখো আমাকে কি বলে যায় কোশ্চেনটা বোঝো। বলছে 5 অঙ্কের একটা সংখ্যা আছে, x এর ভ্যালু এমন কিছু হবে, এমন কিছু x এর ভ্যালু বসাবো যাতে করে 3, 7, 11 দিয়ে ভাগ চলে যায়। তো স্যার 3, 7, 11 দিয়ে ভাগ যাওয়া মানে 231 দিয়ে ভাগ যাওয়া, এদের লসাগু 231। তার মানে x এর ভ্যালু এমন কিছু বসাবো 231 দিয়ে ভাগ চলে যাবে। এটাই তো গল্প। আমি ধরে নিলাম জোর করে x এর ভ্যালু 0, 0, সব থেকে ছোটোটা। তাহলে যদি 0, 0 হয় তাহলে দেখো তো সংখ্যাটা এরকম হবে না, 50500 হবে তো। দেখি 231 দিয়ে ভাগ করে মিলছে কিনা। দুবারে যাবে, 2 বারে দিলে 462, 3 স্যার পড়ে থাকলো 4, 43 হলো, তাই তো 43 হলো। স্যার একটা 0 দিলাম, একবারে যাবে 231, 9 হলো 4, 13 থেকে 4 বাদ দিলাম, 9 হলো 1 হলো, তাই হলো। স্যার আর একটা শূন্য নামালাম, কতবারে যাবে? কত কত যাচ্ছে বলো? 8 বার, 8 বারে যাবে মনে হয়। হ্যাঁ 8 বারে, চলো 8 বারে। 8 বারে যদি দিই স্যার 8, 3 8 24, 4 হাতে থাকলো 2, 8 2 16 আর 2 18, কত হচ্ছে বাদ দিলে? শূন্য এখানে লিখে দিচ্ছি, 0 থেকে 8 বাদ দিলাম 2, চলে আসলো এদিকে 5, 9 থেকে 5 বাদ দিলাম 4, স্যার এদিকে চলে আসলো 1, 142 হলো। এ ভালো করে বোঝো, আমার বাদ দেওয়ার পর 142 দাঁড়ালো। আচ্ছা আমি একটা ছোট্ট আগে ভাগ দেখাচ্ছি, তাহলে এটা বোঝাচ্ছি। ধরে নাও তোমাকে বললাম 3 দিয়ে 19কে ভাগ কর। তুমি বললে স্যার 3 দিয়ে 19কে ভাগ করব, 3 6 18, 3 6 18, 1 থাকলো ভাগশেষ। দেখো এটা কথার মিনিং দুরকম হয়, যে এই যে ভাজ্য এখানে যদি 1 কম থাকে তাহলে ভাগ মিলে যাবে, হয়তো আমি যদি এটা থেকে 1 বাদ দিয়ে দিই ভাগ মিলে যাবে। আচ্ছা আর একটা মিনিং হয়, কি মিনিং হয়? স্যার এই দুটোর ডিফারেন্স কত? 2, এর সাথে যদি 2 যোগ করো তাও ভাগ মিলে যাবে। 19 2 21, দেখো 3 7 21। তাহলে কথাটার মিনিং দুরকমভাবে হয়। এক হচ্ছে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো ভাগ মিলে যাবে, আর না হলে এই দুটোর ডিফারেন্স যোগ করে দেবো তাও ভাগ মিলে যাবে। এবার গল্প স্যার, যদি ভালো করে শোনো, যদি আমি তাহলে আমার এখানে ভাগশেষ কত পড়ে থাকলো? 142। তাহলে আমার কাছেও অপশন দুটো, এটা থেকে 142 বাদ দিব তাও ভাগ মিলে যাবে, আর না হলে এই দুটোর ডিফারেন্স যদি এর সঙ্গে যোগ করি তাও ভাগ মিলে যাবে। এটাই তো গল্প। আচ্ছা যদি এটা থেকে এটা বাদ দিতাম অসুবিধা কি হতো? যদি আমি এটা থেকে এটা বাদ দিতাম, দেখো তো আমার কাছে পড়েছিল 50500, এখান থেকে যদি বাদ দিতাম 142, দেখো তো বাদ দিলে 0 থেকে 2 বাদ দিলে 8, 5 হয়ে গেল, 10 থেকে 5 বাদ দিলাম 5, 8, 5 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম স্যার, 1 দিয়ে দিলে 2, 5 থেকে 2 বাদ দিলাম 3, 0 5। তাহলে সংখ্যাটা এটা দাঁড়াতো না, কিন্তু কোশ্চেনে তো সংখ্যাটা দেওয়াই আছে 505xy। আমি 5কে চেঞ্জ করে 3 কীভাবে করতে পারি? আমাকে তো সংখ্যাটা কোশ্চেনে দেওয়াই আছে 505, আমি তো মিনিমামটা ধরেই নিয়েছি, ওখান থেকে আর কি বাদ কীভাবে দিতে পারবো?
আমি তো মিনিমামটা ডবল জিরো ধরেই নিয়েছি, মিনিমাম থেকে বাদ দিলে তো সংখ্যাটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে বাদ দেওয়ার তো অপশন নাই, তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করতে যদি হয় তাহলে আমি কি করব, এই দুটো ডিফারেন্স নিব। তাহলে 231 থেকে আমি বাদ দিচ্ছি 142, কত হবে বাদ দিলে? 11 থেকে 2 বাদ দিলে 9, স্যার 5 হয়ে গেল 8, তাই তো না ভুল করলাম? 89 হবে, 89 হলো, তাই হলো তো। তাহলে দেখো তো স্যার যদি 89 হয় তাহলে আমি বলতে পারি এর সাথে 89 যোগ করে দিলে ভাগ মিলে যাবে, তাই তো? 89 যোগ করলে ভাগ মিলে যাবে। তাহলে 89 যদি যোগ করে দিই, এগুলো সব মুছে দিচ্ছি, তার মানে আমার কি দাঁড়ালো আলটিমেট গল্প? 231 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যেটা দাঁড়ালো, আমি এটা ভাজক আর ভাগশেষের ডিফারেন্স নিলাম, ডিফারেন্সটা যোগ করে দিচ্ছি। তাহলে আমি যদি 89 যোগ করি তাহলে আমার সংখ্যাটা কি দাঁড়াবে? 50589, এটা দাঁড়াবে না? তাহলে এটাকে ভাগ যায় 231 দিয়ে, তাহলে আমি বুঝে গেলাম স্যার এক্সের ভ্যালু 8, ওয়াইয়ের ভ্যালু 9, তাই তো ছিল 505xy, তাহলে এক্সের ভ্যালু 8, ওয়াইয়ের ভ্যালু 9, আমাকে কী বের করতে দিয়েছে? 3x - 2 এর ভ্যালু কত? 3x - 2y এর ভ্যালু কত? এক্সের ভ্যালু পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, বের করতে দিয়েছে 3x - 2y। তাহলে স্যার 3 × 8 - 2 × 9 কত হচ্ছে? তাহলে এই ভ্যালুটা ভুল আছে, এটা অন্য কিছু চেয়েছে, যেটাই আসুক, চলো যেটাই আসুক। 3 × 8 = 24 - 18, এখানে অন্য কিছু ভ্যালু, যেখানে স্কোয়ার ফিস্কোয়ার কিছু একটা আছে, ছুটে গেছে। এটা যদি থাকে 3x - 2y থাকে 6ই আসবে, ঠিক আছে। এখানে কিছু একটা ছিল, এখানে কারো মাথায় একটা স্কোয়ার বা কিছু একটা এরকম ছিল, তাহলে কত দাঁড়ালো স্যার? 6 দাঁড়ালো। গুণটুনগুলো ঠিক আছে তো? করেছো ভাগ না দেখে দেখে শুটু করে দিয়েছো? করেছো, ঠিক আছে, তাহলে ঠিক আছে। বোঝা গেল স্যার? বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার হয়ে গেল স্যার, অ্যান্সার হয়ে গেল 6, অ্যান্সার হয়ে গেল 6, ঠিক আছে, ঠিক আছে। চলো এটা তো আমি ধরে ছোটোটা ধরে করলাম, বড়টা ধরে করে দেখি, বড়টা ধরে করে দেখি একই অ্যান্সার আসে কিনা। চলো, যদি বড়টা ধরতাম স্যার, যদি বড়টা ধরতাম ভাবো তো, তাহলে কি হতো বলো তো? আমাকে 9 ধরতে হতো, তাহলে সংখ্যাটা কি হতো? 50599, এটা হতো সংখ্যাটা। একে 231 দিয়ে ভাগ করে দেখি কি হয়। স্যার 2 বারে দিলাম 462, 3 হলো, 4 হলো, 9 হলো, একবারে দিলাম 231, 802, 9, তারপরে কত যাবে? 9 বারে, 9 বারে দিলাম 9, 9 বারে দিলে 27 × 7, হাতে থাকলো 2, কী হয়েছে? 9 থেকে 0 1, 10 থাকলো, 10 পড়ে আছে। আচ্ছা স্যার দেখো তো, এটা তো আমি বড়টা নিয়েছি, বড়টা, তাহলে আমি কি বললাম? দু রকম হতে পারে, এটা থেকে এটা বাদ দিলেও মিলে যাবে, বা এই দুটোর ডিফারেন্স যোগ করতে হবে। এই ক্ষেত্রে যোগ করা যাবে না কিন্তু, কারণ দেখো এই দুটোর ডিফারেন্স যদি যোগ করি তাহলে আবার এর থেকেও বড় হয়ে যাবে, তখনও 5টা চেঞ্জ হয়ে যাবে। যদি ছোটোটা ধরে করি তাহলে যোগ করব, আর যদি বড়টা ধরে করি তাহলে ডিরেক্ট এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে যদি বাদ দিয়ে দিই, এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 50589 দাঁড়াচ্ছে না? 99 থেকে 10 বাদ দিলবো 89, দেখো এক্সের মান 8, ওয়ের মান 9, এটা তো বেরিয়েছিল আগের বারও, ঠিক আছে। বুঝলে? চলো বুঝে গেছি। বলেছে 1216 -
32D, 1216 মাইনাস 32D ইকুয়াল টু ডি ডি ডি, তিনটা ডি। বলছে 8 দ্বারা যদি বিভাজ্য হলে ডি এর মান নির্ণয় করো। 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ডি এর ভ্যালু নির্ণয় করো। কত হবে স্যার? এই শনিবার সবাই ফাঁকা, শনিবার যে কজন আছো শনিবার সকালে ফাঁকা আছো? ঠিক আছে, এমনি শুনে রাখলাম যদি ভবিষ্যতে কাজে লাগে। আচ্ছা দেখো অঙ্কতে তাকাও। স্যার এটা ইকুয়াল টু ডি 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 বলেছে 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ডি এর ভ্যালু কত? তাহলে আমাকে ডি এর জায়গাতে এমন কোনো মান বসাতে হবে যাতে করে এখানেও ওই মানটা বসাবো, বিয়োগ করলে ওই ধরে না যদি 5 বসায় তাহলে এখানে 5 5 5 আসবে, আর এটাকেও 8 দ্বারা ভাগ যাবে। কেন? যে জুটতে পারবে তো ঠিক আছে। বোঝা গেল স্যার? আমি ডি এর ভ্যালু এমন কিছু ধরবো, দেখো আমার কাছে দুটো কন্ডিশন। ডি এর ভ্যালু এমন কিছু ধরবো যে এখানে বসালে এটা থেকে বাদ দিয়ে, সাপোজ ধরো ডি এর ভ্যালু 2 ধরলাম, তাহলে আমার এখানে কি হয়ে গেল 1216 মাইনাস 322, বাদ দিলে আবার ফের কি হবে 222 আসতে হবে। ঠিক আছে, 8 দিয়ে আবার ভাগও যেতে হবে। তাহলে একটা জিনিস স্যার ভাবো তো, একটা জিনিস ভালো করে মন দিয়ে শোনো। স্যার বিয়োগের গল্পি পড়ে, আমাকে 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 3টা অঙ্ককে 8 দিয়ে ভাগ যেতে হবে। তো আমি যদি ডি এর ভ্যালু ভালো করে শোনো, যদি ডি এর ভ্যালু স্যার, ডি এর ভ্যালু যদি আমি অপশন ধরছি, যদি ডি এর ভ্যালু 6 বসিনি তাহলে আমার 6 6 6 আসবে এদিকে। 8 দিয়ে কি ভাগ যায়? দেখো তো, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, 8 8 64, 2 থাকলে 26, ভাগ যায়? যায় না। তাহলে আমার 6 তো অ্যান্সার হবে না। যদি 8 বসাই স্যার, 8 8 8 দেখো ভাগ যায় 8 দিয়ে? যায় তো যায়। আর একটা জিনিস সাথে সাথে চেক করে নিব স্যার, এখানেও যদি 8 বসাই তাহলে বিয়োগ করলে 8 8 8 আসে কিনা, তাই তো? তাহলে স্যার 1216 মাইনাস 328 এটা বিয়োগ করে চেক করব 888 আসছে কিনা। দেখো অবশ্যই আসবে স্যার, ভাগ করার কি আছে, আসবে। ঠিক আছে, আসবে। তাহলে আমি বুঝে গেলাম ডি এর ভ্যালু 8 হবে। বাদ বাকি একটা অপশানও আসবে না। যদি 2 বসাতাম 2 2 2 তাও ভাগ যায় না। 4 বসালে 4 4 4 তাও যায় না। কি হয়েছে কি না? বাড়িতে পড়ছো কি না? পরীক্ষা আছে না? মাস্টারবেলা আছে তো এবার? হে হাইট নাই, হাইট হবে না তোমার? বুঝে যাবে মনে হয়, মেপেছো না মাপনি? দেখে তো মনে হয় না, কি জানি, তুমিও দেখে বুঝতে পারবে না। তোমার হাইট হয়ে যাবে? তোমার দুজন দাঁড়াবে তো, দাঁড়াও তো দুজন। দাঁড়াও দুজন কি একই হাইট নাকি? এখানে দাঁড়াও একসাথে। তোমার থেকে এরা হাইট মানে বেশি আছে একটু নাকি? একই রকম, একটু বেশি আছে, হালকা একটু বেশি আছে। না 2 সেমি পারবে না দৌড়াদৌড়ি করে। চেষ্টা ধরে চেষ্টা করেছিলে? মাঠে গেছিলে এর আগে কখনো? মানে মেপেছো কোথায়? বাড়িতে ফিতাগুলোতে? কত হয়েছে? 165? 2 সেমি পারবে না। 66 66.5 হলে তাও এটি ওদিক ওদিক হয় হতো। ঠিক আছে, পুলিশ করবে না অন্য কিছু করবে, সিভিল জব করবে। সিভিল জবে মজা আছে না? পুলিশ করে কি করবে? পুলিশ করবে, গাল খাবে। সিভিল জব করবে, মজায় মজা আছে। টাকা কামাই হয়তো কম করবে কিন্তু মজা আছে। চল, ওয়েস্ট বেঙ্গল কিন্তু উঠে পড়ে লেগেছে কিন্তু চাকরি দেওয়ার জন্য। দেখেছো সামনে ভোট আছে, পটাপট রেজাল্ট।
যে রেজাল্ট বের করে অ্যান্সার কি বের করতে 2 মাস লাগিয়ে দিত, একদিন 1-2 দিন হয়নি, রেজাল্ট দিল পরের দিনই বোধহয় অ্যান্সারকে দিয়ে দিয়েছে। একদম ফার্স্ট একদম 3-4 দিনে অ্যান্সার কি দিয়ে দিয়েছে। রবিবার পরীক্ষা হলো, কালকে অ্যান্সার কি দিয়ে দিয়েছে, রেজাল্ট বের করে দেবে একদম মাসখানেকের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। ওএমআর চেক করা কোনো ব্যাপার হলো, লাগাবে মেশিনে, স্ক্যান হয়ে ওএমআর বেরিয়ে যাবে। এক দিনের কাজ, এই একদিনের কাজটাকে 1 বছর ধরে 2 বছর ধরে ফেলে রাখে। যদি গভর্নমেন্ট চায়, আজকে পরীক্ষা নিলাম, ত্রিপুরা বোর্ডে একবার পরীক্ষা হয়েছিল পুলিশের, যে সকালে পরীক্ষা হয়েছে সন্ধ্যায় রেজাল্ট হয়ে গেছে, ওই দিনই রেজাল্ট হয়ে গেছে সন্ধ্যায়। আমার অনলাইন পরীক্ষা হয়েছিল, সকালে পরীক্ষা হয়েছে, সকালের শিফটে পরীক্ষা হয়ে গেছে, এক ধাপে সব রাত্রের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে। হয়েছিল এই 1-1.5 বছর আগের ঘটনা বলছি। চাইলে করতে পারবে, ওএমআর আমার তো হাতে চেক করার ব্যাপার নাই, যে কী লিখেছে রে রাইট দে, তা তো ব্যাপার নাই। ওএমআরে সব কম্পিউটারাইজ করাই আছে, ও পড়বে, নিজে স্ক্যান হবে, নিজে আপলোড হয়ে যাবে রেজাল্ট। এইটুকুটাই করে না, ইচ্ছা করলে সবই করতে পারে। এখন ইচ্ছা যদি করে 7 দিনে রেজাল্ট বেরিয়ে যাবে। তোমার কেউ বলেছে গভর্নমেন্ট যে আমি কবে রেজাল্ট বের করবো, 7 দিনে বের করতে পারে, বের করে হয়তো 5-6 দিনে মাঠ দিত, কিন্তু একটু টাইম দিবে, হয়তো এটা অক্টোবর মাস, নভেম্বরের শেষে বা ডিসেম্বরে হয়তো হবে যদি চায়। আর না হলে তো যদি গতানুগতিক প্রসেসে থাকে তাহলে 1 বছর পর। কি হ্যাঁ হ্যাঁ তোমার দাদা কার্তিক ভালো ছিল। এই হয়েছে, এটা হলো স্যার, হয়ে গেছে, এটা পরেরটা আসবো, চলো আসি। বাপ রে, মার পিটে দাও ধরে। বলছে 4টা ধারাবাহিক সংখ্যার গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
চারটা ধারাবাহিক সংখ্যার গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এবার ধারাবাহিক সংখ্যা মানে যে কোনো ধারাবাহিক সংখ্যা, তুমি 1 2 3 4 নাও, 2 থেকে যদি শুরু করো 2 3 4 5 নাও, তোমার যা ইচ্ছা নাও। চারটা ধারাবাহিক সংখ্যা বলছে কত দ্বারা বিভাজ্য। মাথায় রাখবে স্যার, মাথায় রাখবে। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 1 × 2 × 3 × 4 বললো এটা কত দ্বারা বিভাজ্য, গুণ করো তো কত হয়, কত হয় 24। তাহলে মাথায় রাখবে চারটা যে কোনো পরপর সংখ্যাকে গুণ করলে 24 দ্বারা ভাগ যাবেই। চারটা যে কোনো পরপর সংখ্যার গুণফল 24 দ্বারা ভাগ যাবেই, ঠিক আছে। যদি বলি চারটা না বলে ভালো করে শোনো, পরীক্ষায় বলেছে তিনটা পরপর কনজিকিউটিভ নাম্বারের গুণফল কত দ্বারা বিভাজ্য। তুমি গুণ করলে স্যার একদম 1 থেকে শুরু করবে, 1 2 3 কত হয় 6, মিনিমামটাই 6 দিয়ে যায়। তুমি বড় যে কোনো তিনটা পরপর নাও 6 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা মাথায় রাখবে, এটার একটা নিয়ম আছে, বলছে n খানা পরপর সংখ্যার গুণফল সবসময় n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যায়। n খানা যদি বলে 5টা সংখ্যার গুণফল, 5টা পরপর সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যাবে, তুমি 1 থেকে 5 পর্যন্ত গুণ করো, যেটা হবে সেটাতে ভাগ যাবেই। তোমার মনে হলো স্যার আপনি ভুলভাল বলছেন, অন্য একটা সংখ্যা উদাহরণ দিন। স্যার পরপর লিখছি 5 6 7, 5 × 6 × 7, বললাম এটাকে দেখো 6 দিয়ে ভাগ যাবেই, দেখো 6 আছে এর মধ্যে। তুমি বলে স্যার আপনি ইচ্ছা করে 6 দিয়েছেন, অন্য কিছু লিখো। স্যার 7 8 9, বললাম এটাকেও 6 দিয়ে ভাগ যাবে, দেখো 6 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কেটে দাও 2 হবে, 2 দিয়ে কেটে দাও 4 হবে, যাবেই। বোঝা গেল। চারটা যদি নিই তাহলে চারটাকে গুণ করলে কত হয় 24 ভাগ যাবে। তুমি 5টা সংখ্যা যদি নাও 1 × 2 × 3 × 4 × 5 করো, 120 হয়। তুমি যে কোনো পরপর 5টা সংখ্যা নাও 120 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল, গেল তো, হ্যাঁ কি না? না বললে না কি বললে? হ্যাঁ বললে, হ্যাঁ বাহ। কার্তিকের বাড়ির পাশেই বাড়ি তোমার না অন্য জায়গায়? তোমার মাসির ছেলে? মানে রিলেটিভ? হ্যাঁ রিলেটিভ, বুঝলাম। এক জায়গায় বাড়ি না অন্য, মানে একই পাড়ায় অন্য জায়গায় বাড়ি? কার্তিক হচ্ছে আমাদের এখানে ফার্স্ট স্টুডেন্ট। 2020 সালের যখন প্রথম পড়াতাম কানি মোড়ে, 4 জন পড়াতাম, তার মধ্যে একজন কার্তিক ছিল। 2020 থেকে 2025 সাল, মিডিলে ওর কিছু ঝামেলার জন্য চাকরি পায়নি, চাকরি পাসও করেছিল। তো 2020 থেকে 2025 সাল ও এখন পর্যন্ত যতগুলো মক হয়েছে সব মক দিতে আসে। এই ব্যাচেও আসে, এখনও আসে ডাব্লিউবির মক দিতে, এবং ভালো নাম্বারও পাই। হ্যাঁ কোয়েলকে কেন চিনো মনে হয়? তোমার নিজের জেঠুর মেয়ে কোয়েল 9 নাম্বার ব্যাচে পড়তো। কোয়েলও আসে তো, আগের দিনও তো কোয়েল এসেছিলো পরীক্ষা দিতে, আগের রবিবারও এসেছিলো, মানে এই রবিবার তো মক হয়নি, তার আগের রবিবারও কোয়েল এসেছিলো। কার্তিক এটাও পাস করবে, এসআইটাও পাস করবে, ভালো হয়েছে বললো, 160-এর উপরে টিকেছে। চলো ঠিক আছে। ধৈর্য ধরে থাকলে, মোট কথা যে ধৈর্য ধরে পড়লে ঠিক পাস করবেই। সময় তো স্যার, ভাগ্য সবসময় খারাপ যায়, ভাগ্য ঠিক হবেই, কিন্তু আমাদের তো 1 বছরই ধৈর্য থাকে না, আর তোমাদের কাছে তো আরও ধৈর্য থাকে না, এই দেখতে পাচ্ছ ধৈর্য নাই। চলো ধৈর্য লাগবে, আর কিছু না। চলো এটা তো হয়ে গেল, পরেরটায় আসি। তিনটি সংখ্যার পুনরাবৃত্তি করে গঠিত, হয়ে দেখো চলে এসছে অঙ্ক। 3টি সংখ্যা পুনরাবৃত্তি করে গঠিত, মানে একটু আগে যেটা বললাম এবিসি এবিসি, 3টা সংখ্যা পুনরাবৃত্তি করে গঠিত যে কোনো 6 অঙ্কের সংখ্যা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে কত দ্বারা বিভাজ্য হবে স্যার? দেখো ডিরেক্ট কোশ্চেন স্যার, ডিরেক্ট কোশ্চেন, এসএসসি সিজিএল, আমার বানানো কোশ্চেন না স্যার, 2022-এর কোশ্চেন সিজিএল। ঠিক আছে, দেখো বলেছে দ্য নাম্বার 823 P2Q ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 11 13। আচ্ছা 7 11 13 দিয়ে ভাগ যায় মানে 1001 দিয়ে ভাগ যায়। স্যার 7 11 13 দিয়ে ভাগ যায় মানে 1001 দিয়ে ভাগ যায়।
আচ্ছা স্যার, একটু আগে পড়লাম না 7, 11, 13 বা 1001 দিয়ে ভাগ গেলে কী হবে? তিনটা করে রিপিট হবে। তো তিনটা করে যদি স্যার রিপিট হয়, এটা যদি 8 2 3 হয় তাহলে এটাও 8 2 3 হবে। তাহলে পি এর ভ্যালু 8, এর ভ্যালু 3। তাহলে পি এর ভ্যালু কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে কি জানতে চেয়েছে? পি মাইনাস কিউ। তাহলে 8 মাইনাস 3, 8 মাইনাস 3 করলে কত হবে? 5 হবে স্যার, অপশন নাম্বার সি 5। বুঝলে? কত নাম্বার স্যার? দেখো এটাও সিজিএল এর কোশ্চেন স্যার, এই 2021। প্রবীর বলছে, প্রবীর আর কি বলবে প্রবীর? সোজাই স্যার, শুধু একটু ভালো করে খাটো তাহলেই হলো, সবই সোজা। ডাব্লিউবিএসআই এর কোশ্চেন দেখেছো তোমরা? দেখেছো? কাউকে যদি দিয়ে দেয়, তোমাকে যদি আমি বই খুলে দিয়ে দিই যে বই খুলে দিলাম, এর থেকে সোজা কোশ্চেন করে দেখাও, তুমি তাও নিজে থেকেও পারবে না আর সোজা করতে। আর কি সোজা করতে? হিস্ট্রি, শুধু হিস্ট্রি না, ম্যাথ, জিওগ্রাফি, মানে একটা পোর্শনও কঠিন করেনি। কোনো একটা পোর্শন কঠিন কোশ্চেন দিয়েছে, মনে হচ্ছে কি এই যে কোশ্চেন দিয়েছে, দেখো এগুলো কোশ্চেন দিয়েছে। 0.4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 0.2 বের করো, বের করতে দিয়েছে। কেউ যখন একটা বাচ্চা ডেলিভারি হয়ে বেরায়, ও বেরানোর সময় এগুলো শিখেই বেরায় এখন পেট থেকে। এটা এটা কোনো ভাগ দিয়েছে বলো তো? এগুলো করতে দিবে একটা এসআইয়ের পরীক্ষায়? দিয়েছে এরকমই কোশ্চেন। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন ট্রিকি ছিল, কিছু রিজনিং, 2-1টা রিজনিং একটু ট্রিকি ছিল। মোটামুটি ওভারঅল কোশ্চেন সুন্দর, মানে ইজি ছিল, আর একটু কঠিন করতে পারে। নেক্সট কী কী এক্সাম আছে? ফর্ম ফিল আপ কী কী করেছো কিছু? ওয়েস্ট বেঙ্গল যেটা লিস্ট দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল যেটা নোটিফিকেশন দিয়েছিল তার অনুযায়ী ফর্ম ফিল আপ ক্লার্কশিপ হবে একটা, নভেম্বরে হওয়ার কথা ছিল। তো এখন তো মানে গতি দেখে বোঝা যাচ্ছে না, তবে ভোটের আগে ক্লার্কশিপ আর একটা হবে, মানে না হলেও তো প্রিলিমস নিয়ে রাখবে, এরকম একটা হবে। ফর্ম ফিল আপ করিয়ে প্রিলিমস নিয়ে হয়তো রেখে দেবে, মেন্স হয়তো পরে করা হবে। কিন্তু ওদের নোটিশ অনুযায়ী, অফিসিয়াল নোটিশ অনুযায়ী বলছে, এটা একটা পরীক্ষার ডেট দিয়েছিল ওরা। নেক্সট হচ্ছে ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএসের গল্প মানে ভুলেই যাওয়াই ভালো, কারণ 2024 থেকে পরীক্ষা হয়নি, 24-এ পরীক্ষা নাই, 25-এ পরীক্ষা নাই, শুনেই যাচ্ছি 2024 থেকে পরীক্ষা হবে, কবে হবে ঠিক নাই। তো এটা একটা গেল। আচ্ছা, তারপরে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা ওদের নোটিশ দেওয়া ছিল যে পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হবে হয়তো, ওটা হয়তো নোটিশ বেরাবে, মানে অফিসিয়ালি দিয়ে রেখেছিল। এমভিআই, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, এমভিআই করার জন্য হাইট লাগবে 170। এমভিআই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, বলতে হয় না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ডিমান্ডেড চাকরি। কেমন সেকেন্ড ডিমান্ডেড? মানে টাকা পয়সার দিক থেকে, ঠিক আছে। তো 170 হাইট লাগবে ওটাতে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর হয়েছিল একটা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আবার মিসলেনিয়াস হওয়ার কথা আছে। মিসলেনিয়াস গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন মোটামুটি ছোটোবেলায় হয়েছিল, আমি যখন ছোটোবেলায় ছিলাম রেজিস্ট্রেশন করেছিলাম, ভুলে গেছি গল্প। ফর্মগুলো কোথায় হারিয়ে অতদিন থাকে, আজকে ফর্ম ফিল আপ হয়েছে 2020 দিকে, 20-21 দিকে মনে ফর্ম ফিল আপ হয়েছে, না 22-23 দিকে রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, ও যাই হোক, কী বলো? ওই তো বললাম ভোটের আগে একটু ফর্ম ফিল আপ, বাপরে গল্প। গ্রুপ সিডি ফর্ম ফিল আপ করে নিও কিন্তু নভেম্বরে। হ্যাঁ, নভেম্বরে শুরু হবে, নভেম্বরে 2 না 7 না কত আছে, ওই তো 3 তারিখ থেকে, নভেম্বরে 3 তারিখ থেকে, 3 থেকে ডিসেম্বরে 3 বোধ হয়। যাই হোক, একদম সোজা, কিছু নাই সিলেবাসে। 15 মার্কের ইংলিশ, 15 মার্কের জিকে, আর 15 মার্কের তোমার হচ্ছে ম্যাথ, 15 মার্কের আর কি আছে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স 15, 60 গ্রুপ সি। আর ডি এর জন্য ইংলিশ নাই, 45। হ্যাঁ, চাকরি দিতে হবে না। হ্যাঁ, নেগেটিভও মনে হয় হবে না। কাট আপ 60-এ মোটামুটি ধরো 55-56 যাবে। আগের বার যেমন কোশ্চেন হয়েছিল, কাট আপ কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। হয়ে গেছে, চলো আসে এদিকে। হ্যাঁ, এসসিতে রিল্যাক্সেশন কত, ওরকম কত গল্প নাই, বিভিন্ন রকম হতে পারে।
বিভিন্ন রকম পরীক্ষার উপর, প্রত্যেকটা পরীক্ষাতে ভ্যারি করে, পরীক্ষার উপর ডিপেন্ড। যেমন যেটা ক্লার্কশিপের রেজাল্ট আসতে, যেটা ক্লার্কশিপের রেজাল্ট দিল খুব একটা ডিফারেন্স ছিল না, 49 জেনারেলের কাট আপ, 48 ওবিসি এবির কাট আপ, আর হচ্ছে গিয়ে 47 এসসির কাট আপ, 2 নম্বরের ডিফারেন্স। কিন্তু এমনও পরীক্ষা দেখা গেছে যেখানে 10-12 নম্বরের ডিফারেন্স এসসি জেনারেল। আর যদি বিসিএসের কথা বলো, বিসিএসের মানে এসসি মানে জেনারেল হয়ে জন্মগ্রহণ করা এখন চাপ। বিসিএসের যদি একটা কথার কথা বলছি, যদি 850 কাট আপ যায়, মানে ইন্টারভিউয়ের জন্য ডাকের কথা বললাম, এটা অ্যাভারেজ ধরলাম 850 যদি কাট আপ যায়, সেখানে এসসির কাট আপ যাচ্ছে 750, 100 ডিফারেন্স, 10টা নাম্বার বেশি পায়। এটা মানে যারা এসসি আছো খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 নাম্বার বেশি পাওয়াটাই কত চাপের ব্যাপার, যারা পরীক্ষা দেয় তারা জানে। সেখানে 100 নাম্বারের ডিফারেন্সটা এটা নাই হিসাবে, এটা জেনারেলের সাথে। হ্যাঁ আগে থেকে তো সব অবহেলিত করেছে না, হোক ডিফারেন্স, কিন্তু এতটা ডিফারেন্স তো ঠিক না, না যে 100 নাম্বারের ডিফারেন্স, এটা গোটা পেপারের ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, এটাই সব থেকে বড় সমস্যা হয়ে গেছে স্যার। এতে তাকাও তাকাও, কেউ কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই আমাদের, এই শোনো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর যা যা দেখা বাকি ছিল সব দেখিয়ে দিল। ক্লার্কশিপের যেটা রেজাল্ট বেরিয়েছে, কাট আপ শোনো কত গেছে, দেখো 1 মিনিট শুনে নাও কাট আপ কত গেছে। স্যার জেনারেলের কাট আপ গেছে, জেনারেলের কাট আপ গেছে 49, ওবিসির কাট আপ গেছে, ওবিসি এবির কাট আপ গেছে 48, এসসির কাট আপ গেছে, এসসির কাট আপ গেছে 47, এসটিরটা মনে নেই আমার এক্সাক্ট এখন, 29। আচ্ছা ইডাব্লিউএস একটা কোটা হয় জানো, জেনারেল যারা, ওরা ইডাব্লিউএস কোটা, যারা জেনারেলের মধ্যে আবার একটা রিজার্ভেশন চালু হয়েছে, ইডাব্লিউএস অনেক দিন আগে চালু হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট চালু হয়েছে। ইডাব্লিউএসের কাট আপ গেছে 11। আচ্ছা এটা গেল যারা মেরিটোরিয়াল স্পোর্ট পারসন, যাদের খেলাতে সার্টিফিকেট আছে ন্যাশনাল লেভেলে, রাজ্যের হয়ে খেলেছে, ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট আছে, এমএসপি যারা আছে, কাট আপ গেছে -5। মানে এটা ঠিক আছে, নিচে নামবো, তাই বলে এত নিচে নামবো। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, 4টা ক্যাটাগরি আছে হ্যান্ডিক্যাপের, দৃষ্টিহীন, মেন্টাল, 4টা ক্যাটাগরিরই কাট আপ মাইনাসে। যারা মানে মেন্টালি ডিসএবিলিটি, অটিজম নিয়ে জন্মেছে, ওদের কাট আপ গেছে কত যেন -21। তার মানে বুঝতে পেরেছ কি, সাদা খাতা যে জমা দিয়েছে ওই ওদের মধ্যে র্যাঙ্ক করেছে, যে 0 পেয়েছে। ঠিক আছে, সব কিছু ওদেরকে প্রমোট করছে, করা ভালো, বলছে না যে যারা ডিসএবিলিটি আছে তাদের সাথে মানে অন্যায় হচ্ছে, ঠিক আছে ওদের করো, কিন্তু ন্যূনতম তো এটা 1, 2 এটা তো ন্যূনতম মার্ক থাকবে। ওটাই তো বলছি, চাকরি, এরা যে চাকরি পেয়ে গেল, মানে -5-এ কাট আপ, তার মানে যে ওই হয়তো 20টা কোশ্চেন করেছে, 20টাই ভুল করেছে, দিয়ে মাইনাসে নেমেছে কাট আপটা, 20টা করেছে, 20টাই ভুল করেছে, মাইনাসে এসছে কাট আপের জন্যই। তো ওরাকে যদি চাকরি দেয়ও, মানে চাকরিটা কী করবে, কিছু তো একটা সে যদি বলে চা নিয়ে যদি যেতে বলে, আমি ধরলাম গ্রুপ ডি পজিশন দিল, বা ফাইলে নিয়ে যেতে বলে যে এটা ফাইলটা নিয়ে ওই টেবিলে রাখো, ওরা না নিয়ে গিয়ে হয়তো জলের মধ্যে রেখে দিল। আমি খারাপ মানে হয়তো মানে বললে খারাপ, কিন্তু খারাপ না, এটা বললাম ন্যূনতম সে যাক, কিন্তু ন্যূনতম তো একটা থাকা উচিত, মাইনাস যাওয়াটা তো উচিত না, না। ঠিক আছে, একটা 1, 2 এটা তো ন্যূনতম কাট আপ রাখবে। মাইনাসের কাট আপ মানে কি, মাইনাসের কাট আপ মানে অন্যায় করা একদম, তার সাথে যতই হোক। তার থেকে ভালো তাদেরকে ভাতা দিয়ে দেখ না, চাকরি দিতে হবে না, একদম ভালো কথা। ডিসএবিলিটির সাথে আমাদের সবারই সহমর্মিতা আছে, তুমি দিয়ে দাও, ওদের মাসে মাসে একটা ভাতা চালু করে দেখ। যারা চুরি হচ্ছে তাদের যদি ভাতা হয়, তাহলে তাদের সঙ্গে ভাতা চালু করে দেখ, দিয়ে দেখ ভাতা, যে মাসে মাসে 20,000 টাকা করে ভাতা পাবে। ন্যাশনাল সার্টিফিকেট লাগবে, তুমি রাজ্যে জেলার সার্টিফিকেট এগুলো চলবে না। তুমি জেলায় ফার্স্ট হয়েছি স্যার আমি দৌড়ে আর গানে, এগুলো চলবে না, ন্যাশনাল লাগবে। দেখতে পাচ্ছ না স্যার সার্টিফিকেট পেলে কি অবস্থা, সার্টিফিকেট পেলে স্যার মজাই মজা। না কি কেন চাকরি করবে না, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে ছেলে ওদের না খেয়ে মরছে, যারা ন্যাশনাল জিতে এসছে, 10,000 টাকা ভাতা পায় না ওরা। কত নাম্বার কোশ্চেন ছিলাম সাউ? 18 19 হবে, চলো 19 করি, চলো পড়াপাট, দুটো আছে করে নি।
স্যার ইফ দ্য ডিজিট এত ইজ ডিভিজেবল বাই 7, 11 অ্যান্ড 13, একই অঙ্ক না? 7, 11, 13 দিয়ে ভাগ যাচ্ছে মানে কি 3টা 3টা করে রিপিট হবে। স্যার 3টা 3টা করে রিপিট হবে, তাহলে দেখো তো ভালো করে বোঝো স্যার, কি সুন্দর অঙ্ক দেখো, 3টা 3টা করে রিপিট হয়েছে মানে এই 3টার এই 3টা সেম হবে। তাহলে দেখো তো এখানে 8 হয়েছে, তার মানে জেডের মান 8 হবে। আর এখানে স্যার দেখো এটা 5 আছে, তার মানে এক্সের মান 5, ওয়াইয়ের মান কত হবে 7। হয়ে গেলাম। আমাকে দেখো মান বের করতে দিয়েছে x - 2y + z, মান বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। বুঝতে পারলে? কবির বুঝে গেছো? কবির বুঝে গেছে মানে সবাই বুঝে গেছে, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে স্যার? পড়ো পড়ো, পড়াবার পড়াবার ভালো করে পড়ো স্যার, ভালো করে পড়ো। কেন জিকে ভুল করে দিচ্ছ স্যার? মানে কনফিউজ যাচ্ছি। কোনো কনফিউজ হবে না স্যার, সিলেবাসটা শেষ হোক। কনফিউজ না হওয়ার জন্য যেটা হচ্ছে এই সাইডে আসলাম ওটা তো অনেক জিজ্ঞাসা করে দিতে হবে। কত হয়েছে? ওই 117, 18 কনফিউজ না হওয়ার জন্য ধারাবাহিকভাবে পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে। খাপছাড়া খাপছাড়া করে পড়লে কনফিউজ পড়বে, এমনভাবে চোখ বন্ধ করে মাথার মধ্যে ঘুরবে কোনটার পরে কী, ধাপে ধাপে কী কী এসছে। আর যখন পড়েছো খাপছাড়াভাবে, পড়েছোই খাপছাড়াভাবে পড়েছি স্যার মৌর্য যুগ, তারপরে দিন ডিভিশন মারছি সঙ্গম যুগ, তারপরে দিন মারছি গান্ধী যুগ, তা তো খাপছাড়া হবে। যখনই পড়বে একদম পর ধারাবাহিকভাবে মাথা চোখ বন্ধ করে ভাববে মাথার মধ্যে, হ্যাঁ পরপর করে এইভাবে যাচ্ছে সিকোয়েন্স। তুমি যদি কোনো কিছু নাও পারো, তোমার যদি সিকোয়েন্স মনে থাকে, তুমি অটোমেটিক দেখবে অনেকগুলো ওখানে সলভ করতে পারবে। হয়ে গেছে স্যার, চলে আসি পরেরটাই। এটা অ্যান্সার কত হলো? দেখো কি বলছে লাস্ট, আজকে লাস্ট অঙ্ক স্যার 1 1 1 1 ডট করে 1, ঠিক আছে। বলছে ইজ ডিভাইডেড বাই 9, 9 দ্বারা বিভাজ্য। কোশ্চেনে বলে দিয়েছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ n। বলছে n ডিজিট পর্যন্ত গেছে, n নাম্বার পর্যন্ত গেছে, মানে 1 2 করতে করতে দেখো 1 1 1 1 করতে করতে আমি n সংখ্যা পর্যন্ত টেনেছি এটাকে। ভালো করে বুঝলে স্যার? তাকাও, আমরা স্যার n পর্যন্ত এটাকে টেনেছি, মানে n এর মান 10 হতে পারে, n এর মান 5 হতে পারে, n এর মান 100 হতে পারে, মানে আমি 100 বার n 1 লিখেছি। n মানে কি? n মানে এখানে বলতে চাইছে কতবার 1 আছে। বলছে এখানে কতবার 1 বসাবো, মিনিমাম কতবার 1 বসাবো যাতে করে এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যায়। এবার তুমি বলতে পারো, কেউ বললো স্যার 5 বার 1 বসাবো, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে এটা হয়ে গেল সংখ্যা। তুমি দেখো চেক করে এটাকে 9 দিয়ে ভাগ যায় কিনা। কেউ বললো না যায় না, 6 বার বসাবো, 7 বার বসাবো, 8 বার বসাবো, এইভাবে আমাকে চেক করতে হবে মিনিমাম কতবার 1 পর বসালে 9 দিয়ে ভাগ যাবে। আচ্ছা বলো তো স্যার 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? যোগফলকে 9 দিয়ে ভাগ যেতে হবে, অঙ্কগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে বলো তো 1 1 1 1, আমাকে অঙ্কগুলোকে যোগ করে 9 নিয়ে আসতে হবে, তার মানে 9টা 1 লাগবে না? অঙ্কগুলোকে যোগ করে 9 নিয়ে আসতে হবে, তার মানে 9টা 1 লাগবে তো? 5 6 7 8 9, 9টা 1 লাগবে তো? লাগবে। তাহলে স্যার এই যে 9টা 1 যোগ করব, তাহলেই আমার মিনিমাম এটা 9টা লাগবেই মিনিমাম। বেশি অনেক হতে পারে, 18টাও লাগতে পারে, 27টাও লাগতে পারে, 36টাতেও হতে পারে, কিন্তু মিনিমাম 9টা 1 লাগবেই 9 দিয়ে ভাগ যেতে গেলে। তাহলে স্যার n এর মিনিমাম ভ্যালু কত হবে? n এর মিনিমাম ভ্যালু হয়ে যাবে 9। ঠিক আছে, বোঝা গেল? গেছে স্যার, গেছে। এই অনেক টাইম হয়ে গেছে স্যার, 10টা হয়ে গেছে। সমস্যা নেই স্যার? সমস্যা তো তোমাদের কারণেই, কোনো অসুবিধা নেই, সমস্যা কারণে। ঠিক আছে, পরীক্ষা হলে কোশ্চেন ভুল করছো? তাহলে চোখের ডাক্তার দেখো, চোখের ডাক্তার দেখো, যদি চশমা ফসমার দরকার হয়। কালকে 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 একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, দেখেছো মনে হয়, স্ট্যাটাসে দিয়েছিলাম। কালকে একটা ব্যাচ খুললাম, ওই যে ওটা গ্রুপ খুললাম। এর আগেও হয়েছে, এর আগেও আমি নাম বলছি না, কারো জানা, মানে সে কে করেছে জানা, শুধু আমাদের সাথে না, এর আগে অনেকজনের সাথে ঘটনাটা ঘটিয়েছে। তো যাই হোক, গ্রুপটা খোলা হলো, গ্রুপটা খুলে জাস্ট ফেসবুকে গ্রুপটা দিয়েছি, সাথে সাথে রিপোর্ট বেরিয়ে যায়। রিপোর্ট তখনই হয়, গ্রুপটা তখনই বন্ধ হয় যখন একসাথে অনেকজন রিপোর্ট করে। ঠিক আছে, সাথে সাথে রিপোর্ট করেছে।
আর কিছু বললাম না, থাক। এমন লোকজন আছে নিজেরা কিন্তু কোনোদিন কোনো পরীক্ষায় পাস করেনি, ওদের একটা সুন্দর একটা বিজনেস চালাচ্ছে, চালাক, চুপচাপ যতদিন শুনছি শুনে নি, তারপরে যেদিন বলার থাকবে বলবো। বের করো হচ্ছে বায়োলজি করো, চলো বায়োলজি করো।